আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে গোল গাছ দিয়ে কিভাবে রস তৈরি করা হয় বা রস বের করা হয়, সেই জিনিসটি আজকে আপনাদের দেখাবো। তো আপনারা জানেন খেজুর গাছে তাল গাছ কাটলে রস বের হয়, আবার জাল দিলে ওইটা মিঠায় মানে পরিণত হয় আর কি। যাই হোক, তো আজকে আপনাদের দেখাবো সেই গোল গাছ থেকে কিভাবে রস বের করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে উম, এই দেখেন, এই যে রস বের করে ডাললো বালতির ভিতরে, পুরো আধা বালতি হয়ে গেছে অলরেডি। আসলে এটা একটা বাওর বলা হয়। যে আপনারা অনেকে দেখছেন জঙ্গলের ভিতরে থাকে গোল গাছ, ওই গাছ সুন্দরবনের ভিতরে যেগুলো থাকে আর কি। যাই হোক, তো সেরকম বাওর বলা হয় আমাদের এখানে। তো দেখতে পাচ্ছেন বাওরের গোল গাছ থেকে কিভাবে রস বের করা হয়। এই দেখেন এই ছেলেটি, এই দেখেন এই যে খুলতেছে বাড়া বাড়া। আহ, এই এখনই দেখবেন, এই যে ঢেলে দিবে। এই দেখেন অলরেডি বালতি আধা বালতি হয়ে গেছে, দেখেন এই। এটাকে আবার জাল দেবে, জাল দিয়ে মিঠা মানে বানানো হবে। যেমনটা করে আপনাদের খেজুর গাছে তাল গাছের যে রসগুলো বের হয়, যেগুলো জাল দিলে যেটা মিঠায় পরিণত হয়, ঠিক সেম ভাবে এটাও করা হয়। তো এই মিঠাটা আহ, ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত খেতে পারবে, তাতে কোনো ক্ষতি নাই। তালের মিঠা বা খেজুরের মিঠা খেলে যতটুকু ক্ষতি বা উপকার যেটাই হোক না কেন, কম বেশি ক্ষতি আছে, কিন্তু এটাই কোনো ক্ষতি নাই। এই মিঠাটা আহ, এইটার ভিতরে সম্ভবত পানি ছিল, তার জন্য এটা ফেলে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, তার কারণে ফেলে দেওয়া হয়েছে। তো এই মিঠাটা একটু হালকা লবণ লবণ লাগে আর কি। তো আহ, মিঠাটা খেতে অনেকই ভালো লাগে, সেটা আমিও খাই, আমার বাসায়ও আছে। যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আপনাদেরকে দেওয়া হবে। আপনার খেজুরের মিঠা তালের মিঠা যে দাম, তার থেকে বেশি দাম হচ্ছে গিয়ে আপনার এই গোলের মিঠা, যেটাকে আমরা গোলের মিঠা বলি। তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্টে জানাবেন গোলের মিঠা নেওয়ার জন্য, তাহলে চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটা এতটুকু। যদি আপনাদের ভালো লাগে, আরো নতুন নতুন এরকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আহ, ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।